আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনারা দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যাই। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে, আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়ের ও নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই আজ সবাই গত 5ই আগস্ট আজকে 1 মাস অতিবাহিত হয়েছে। আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে, আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভে আসছিল। আমার ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে। ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের, দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সেই পোস্ট দেখার পর থেকে আমি, এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে EEE 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে, তখন আমার ভেতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে, যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ, আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখের ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম, ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়ার থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়, বললো বাইপেলে। আমি বললাম পরিস্থিতি কি, বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা তুই, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া, এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং প্রশাসনের যারা ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে, সেই শহীদদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, সেই দায়িত্ব
আমাদের নাগরিকরা সহ এই জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছি আমি তাদের।